নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আত্রেই ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো শুভ দীপাবলির খুব ভালোবাসা এবং প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকাল 8টা বাজে। তো 8টা বাজে আমার সব কাজ হয়ে গেছে, মোটামুটি বাসি কাজ যা যা ছিল সারা হয়ে গেছে। কয়েকদিন শরীরটা খারাপ ছিল বলে কোনো ব্লগ করতে পারিনি আর তোমাদের ব্লগ দেখতেও পারিনি। তার কারণ বললাম তো, শরীর খারাপ। আর আজ থেকে পুরোপুরি না, একটু শরীরটা সুস্থ আছে। তো আজকের থেকে আমি ব্লগ দেব এবং আপনাদের ব্লগ দেখব। তো এবার দেখুন, আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা গুছিয়ে খাটপাট সব গুছানো হয়ে গেছে। আর এখন যাব একেবারে ডাইরেক্ট রান্না করতে না, এখন স্নান-টানগুলো কমপ্লিট করবো, তারপর রান্না করবো। তা রান্না বলতে গেলে ভাত কিছুই হবে না, লুচি হবে, ঘুগনি হবে, ডাল হবে। তো দেখি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি কি না। আর দেখুন, ঘরটারগুলো গোবর দিয়েছি, একটু শুকিয়ে গেছে। তো আপনাদের সেটাই দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর দেখুন কত বাজি নিয়ে এসছে। এই বাজিগুলো আমার মেয়েকে, মানে ওর কাকা কিনে দিয়েছে। তা সব রোদ্দুরে দিয়ে ও এখন বসে আছে। কেউ যদি ওর বাজি নিয়ে ফাটিয়ে নেয়, ওই দেখুন বাজি চৈকি দিচ্ছে এখন। আর আমি এখানে ঘুগনি চাপিয়ে দিয়েছি, তেলের উপরে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু আদা বাটা দিয়েছি। দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর মটরটা সিদ্ধ করা আছে, যা মশলা দেওয়ার আপনাদের দেবেন। আমার ভালো লাগে বলতে তো, 5 ফোড়ন তো সবসময় খাওয়া হয়। দিয়ে জল, আলু তো সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন, এই লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নিই। কষানোর পরে তারপরে মটরটা দেব। মটরটা দিয়ে আর একটু কষিয়ে নেবো, নিয়ে তারপর জল ঢেলে দেবো। তো মটরটা দিয়ে দিলাম, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তো দেখুন, আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। তো এবার জলটা আমি ঢেলে দিই। আর তারপরে আর আপনাদের দেখাইনি। তো এখন আমরা মুড়ি দিয়ে ঘুগনিটা খেয়ে নেব, কারণ খুব খিদে পাচ্ছে। আর ধরো কালকে রাত্রে আমি কিছু খাইনি আমার শরীরটা খারাপ বলে। আর আজকে সকাল সকাল ওই জন্যই ঘুগনিটা করে নিয়েছি। আর লুচি টুচিগুলো এখনও করিনি, তো করব। আগে ঘুগনি আর মুড়িটা খেয়ে নেবো। তো আমি অল্প করে মুড়ি নিয়েছি, আর একটু ঘুগনি নেব, নিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, এই দেখুন একদম রেডি হয়ে গেছি। এমনি একটা ছাপা শাড়ি পরে নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি বাপের বাড়ি। বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি বাপের বাড়ি। এখন যাচ্ছি কাকিমাদের বাড়ি, কারণ কাকিমাদের বাড়ি সব কিছু হচ্ছে, লুচি টুচি সব কিছুই কাকিমাদের বাড়ি হয়, ওই জন্য। তো বন্ধুরা দেখুন, এখন আমার কাকিমা এসে দেখছি ঘুগনি করছে। দেখছি বলতে গেলে আমি এসেছি, দেখি না দাদা খাচ্ছে, তো আমাকেও দিল, আমিও খেয়ে নিলাম, কারণ ওর থালা থেকে। আর এখন ঘুগনিটা লাস্টে হচ্ছে, এর আগে ছোলার ডাল, আলুর তরকারি, লুচি হয়ে গেছে। আর দেখাচ্ছি আপনাদের কি কি হয়েছে। আর এই যে বয়স্ক মানুষটা বসে আছে, ওটা আমার কাকিমার দিদা, মানে আমাদের ঝিমাই হয়। এ দেখুন, 1 হাঁড়ি লুচি হয়েছে, ছোলার ডাল, আর এদিকে আছে আলুর তরকারি,
আর ঘুগনি তো করাই হচ্ছে, আপনাদের দেখালাম। আর অনেকটা করেই হয়েছে, কারণ আমাদের বাড়ির সবাই একসাথে খাওয়া দাওয়া হবে, ছোটো কাকিমা, সেজো কাকিমা, মা, আমরা সবাই। আর এই দেখুন আশেপাশের পরিবেশটা দেখুন, এত সুন্দর লাগছে, কারণ রোদ্দুর উঠেছে। আর এখন বাজে 11টা, সাড়ে 11টা হবে। আর এই দেখুন এখন এসেছি মানে যেখানে ঠাকুর উঠেছে ওইখানে, মানে আমাদের বাড়ির একদমই সামনে ঠাকুরটা উঠেছে। আর ছোটোখাটোভাবে একটা ঠাকুর মানে পুজো করে। কালী ঠাকুর তো প্রতিটা পাড়ায় হয়, বাড়িতে বাড়িতে আমাদের এদিকে। আর এটা দেখুন আমার কাকার মেয়ে আর অনেকেই। আর বৃষ্টি এখন পায়ে জুতো আছে, ও এখন জুতো খুলবে না বলে এখন ভিতরে ঢোকেনি, ও ফুটি খাচ্ছে। আর সবাই এখানে গান চলছে, নাচছে ঠাকুরের সামনে। আর ঠাকুরটা দেখুন কি সুন্দর হয়েছে, ঠাকুরটা আমার খুব সুন্দর লেগেছে, মানে খুব ভালো হয়েছে ঠাকুরটা। আর দেখুন এখানে একটা আমার বৌদি এখন আখ সাজাচ্ছে, মানে বরণডালা সাজাচ্ছে। তো দেখুন বরণডালাটা একটা মানে দেবী ঘট করেছে, তার উপর একটা ডাব দিয়েছে, খুব সুন্দরই হয়েছে বরণডালাটা সাজানো। তো ভাবলাম আপনাদের একটু দেখায়, তো দেখিয়ে দিচ্ছি। আর এখন হাসি হচ্ছে, কারণ আমি ভিডিওটা করছি আর বলছি বৌদিকে পুরো সব জায়গায় দেখা যাবে, আমি এটা ইউটিউবে ছেড়ে দেবো, ওই জন্য সবাই হাসছে। তো বৌদি বলছে আমাকে দেখাতে হবে না, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আখ সাজানো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসছি অন্য কোনো ব্লগের সাথে।